নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার সেন্সেক্সের এক্সপায়ারি। তো আজকের এক্সপায়ারিতে আমরা একটু কশিয়াসি মার্কেটে থাকবো, কারণ মার্কেট কদিন ধরে একটা খুব টিপিক্যাল স্ট্রাকচারে চলছে। কীরকম টিপিক্যাল স্ট্রাকচার দেখো তোমরা, প্রত্যেক দিন মার্কেট নিচে বন্ধ হচ্ছে, ঠিক আছে? মার্কেটে সেলিং হওয়ার পর নিচে বন্ধ হচ্ছে এবং নেক্সট ডেতে মার্কেট কিন্তু গ্যাপ আপ খুলে একদিন সাইডওয়েজ গেল, তারপরের দিন গ্যাপ আপ করলো, ডাউনে আসলো, গতকাল গ্যাপ আপ করলো, ডাউনে আসলো, আবার আজকেও সিমিলারলি গ্যাপ আপ খুলেছে। তো মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে। মার্কেট সারাদিন চলাকালীন ডাউন সাইডে যাচ্ছে, এদিকে যখন ক্লোজের পর যখন মার্কেট ওপেন আছে তখন গ্যাপ আপ খুলছে। তো এর জন্য কী হচ্ছে, মার্কেটে ভোলাটিলিটিটা অনেকটা বেশি রয়েছে এবং ইন্ডিয়া ভিক্সও হাই রয়েছে। ইন্ডিয়া ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডিকেটার, মানে কতটা মার্কেটে ভোলাটিলিটি আছে, কতটা ভোলাটাইল মার্কেট, সেটার ইন্ডিকেটার হচ্ছে ইন্ডিয়া ভিক্স। তো এই ইন্ডিয়া ভিক্সও হাই রয়েছে যে কারণে। তো এই জায়গাতে দাঁড়িয়ে মার্কেট একটা সামনে রেজিস্ট্যান্স জোনও আছে 78,800, এবং আজকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি, তো একটা সার্টেন টাইমের পর গিয়ে প্রিমিয়ামগুলো কিন্তু খুব ফাস্ট ডিকে হবে, ঠিক আছে? এবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো, আমরা রয়েছি 78,800-এর কাছাকাছি, 750 টু বি প্রেসাইজ। তো এই 750-তে দাঁড়িয়ে আমরা যদি চেক করি একটা ফার ওটিএম কল, যেটা কিনা হচ্ছে আমাদের 79,000-এর কল। এই 79,000-এর কলের প্রিমিয়াম যদি আমরা চেক করি, তাহলে দেখতে পাবে তোমরা যে প্রিমিয়ামটা কতটা হাইতে রয়েছে, 210 টাকা চলছে। এটা কিন্তু হওয়াটা সচরাচর উচিত নয়, কারণ এক্সপায়ারি ডেতে কিন্তু এতটা ওটিএমের প্রিমিয়াম এতখানি থাকে না। এটা রয়েছে অনলি অ্যান্ড অনলি বিকজ অফ ভোলাটিলিটি। তো যে কারণে দেখো তোমরা এখানে যদি 5 মিনিটসের চার্ট চেক করো আর এখানে যদি 5 মিনিটসের চার্টটি চেক করো, দেখো মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে, ঠিক আছে? মার্কেট সকাল থেকে খুলে থেকে কিন্তু পুরোপুরি সাইডওয়েজ হয়েছে। কিন্তু যদি তোমরা এই জায়গাটাতে দেখো প্রিমিয়ামের চার্টে কিন্তু কন্টিনিউয়াসলি প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট এট অল আ গুড সাইন ফর অপশান বায়ার্স। কারণ যে কোনো সময় মার্কেট এখান থেকে ফল করতে পারে, প্রিমিয়াম ফল করতে পারে, এবং তাতে কিন্তু মার্কেট যদি উপরের দিকেও যায় তাহলেও কিন্তু তোমাদের প্রফিট আসতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য ইটস বেটার টু এখন ট্রেড না নেওয়া, ওয়েট করো, প্রিমিয়ামকে সঠিক জায়গায় আসতে দাও বা মার্কেটকে একটা সার্টেন ডাইরেকশানে মুভ করতে দাও, তারপরেই ট্রেডটা নাও। তাতে কী হবে, তোমার ক্যাপিটালটা প্রোটেক্ট থাকবে। আর এমনিও আজকে এক্সপায়ারি, তো সেই ক্ষেত্রে আরও বেশি এক্সট্রা কশিয়াস থেকে আজকে ট্রেড করাটাই বেটার। তো চলো, এখনের জন্য এইটুকুনি। যদি কোনো পরের ট্রেডের আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে এখন মোটামুটি 11:15 বাজে। তো আমরা একটা ট্রেডের অপরচুনিটি পেয়েছি এখানে সেন্সেক্সে। অবভিয়াসলি পুট সাইডের দিকে মার্কেট অনেকটাই মুভ করেছে নিচের দিকে, একবার ওপর দিকে দিয়ে ফাইনালি একটা প্রপার ডাইরেকশানের দিকে একটা আমাদের স্ট্র্যাটেজি ম্যাচ করছে এবং আমরা সেখানে ট্রেডটা নিয়ে নিয়েছি। পুট সাইড এন্টার করেছি ডিপ ইন দ্য মানি, 79,000-এর পিইতে আমরা এন্টার করেছি এবং এখানে আমরা এন্ট্রি করেছি মোটামুটি ধরে নাও ওই 460-65-এর কাছাকাছি। আমাদের টার্গেট থাকবে 500-এর অ্যারাউন্ড। তো দেখা যাক। আর ট্রেডের লজিকটা হচ্ছে মার্কেট ফল করেছে ওপরের থেকে এবং এটা উপরে ভালো রেজিস্ট্যান্স আছে, স্ট্রং রেজিস্ট্যান্স জোন থেকে রেজিস্ট্যান্স খেয়ে সে ফল করেছে এবং ফাইনালি রিটেস্ট করে আবার নিচের দিকে যাচ্ছে। তো সেই কারণে আমরা ট্রেডটা এন্টার করলাম। কীরকম কী যাচ্ছে ট্রেডটা দেখতে থাকো তোমরা। তো ট্রেডটা আমাদের ডাইরেকশন ওয়াইজই চলছে। এখন মোটামুটি 500-600 কাছাকাছি প্রফিট দেখাচ্ছে। তো আমরা আমাদের রিস্কটাকে কাট ডাউন করে নেবো এবং আমাদের এসএলটা যেটা ছিল সেটাকে আমরা নেট টু নেটে লাগাবো। এবার দিয়ে ওয়েট করব যদি আমাদের টার্গেটটা আসে। তো আমরা অনেকক্ষণ ধরে আমাদের ট্রেডটার মধ্যে কন্টিনিউ করে রয়েছি, কিন্তু আমাদের যে এক্সপেক্টেড টার্গেটটা সেটা দিকে যাচ্ছে না। মার্কেট একটা জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স খাচ্ছে। তো আমরা আমাদের এসএলটাকে আরও একটু ট্রেল করে নিলাম এবং
ফাইনালি আমাদের ট্রেলিং এসএলটাও হিট হয়ে গেছে, 456 প্রফিট নিয়ে আমরা ট্রেডটাকে ক্লোজ করলাম। তো বন্ধুরা চলো, আজ সারাদিন তো সেরকম একটা ট্রেড হলো না, তোমরা দেখতেই পাচ্ছ মার্কেট পুরোপুরি সাইডওয়েজ ছিল, এবং শুধুমাত্র সকালে যে আমরা ট্রেডটা নিয়েছিলাম সেই একটাই ট্রেড আমাদের হয়েছে আজকের দিনের জন্য। তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা করছি। দেখো মার্কেট সারাদিন সাইডওয়েজ গেছে, ঠিক আছে, এখন অলমোস্ট করা বাজে 3:01 বাজে, তো এক্সপায়ারি হতে বেশি টাইম নেই, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখো তোমরা, অপশান চেন যদি আমি খুলি, ঠিক আছে, এখন মার্কেট চলছে 78,815 স্পট প্রাইসে। এবার দেখো খুব মজার জিনিস, এক্সপায়ারির দিনকে আউট অফ দ্য মানি কল 138-এ চলছে, 3:02 বাজে, উইচ ইজ মানে রিডিকুলাস। এরকম জিনিস এতদিন ধরে আমরা ট্রেডিং সাথে যুক্ত রয়েছে কোনো দিন কিন্তু দেখিনি। মানে পিক ভলাটিলিটি রয়েছে মার্কেটে, এবং অনেকটা মার্কেট ম্যানিপুলেটেড হচ্ছে এখানে, যার জন্য তুমি দেখো 78,500 ফার আউট অফ দ্য মানি পুট দেখো 108-এ ট্রেড করছে এখনও। মানে বুঝতে পারছো কতটা লেভেল অফ ম্যানিপুলেশন। তো নতুন ট্রেডার্স যারা আছো বা যারা এই এক্সপায়ারি দিনে ট্রেড করার জন্য এত উৎসাহী থাকো, তাদের জন্য বারবার একটা ওয়ার্নিং মেসেজ বলতে পারো বা একটা সতর্কতা, যে এক্সপায়ারি ডেতে তোমরা ট্রেড করা অ্যাভয়েড করো এখন ফর দ্য টাইম বিং। এই মোটামুটি 2টোর থেকে 2:30 অবধি লাস্ট ট্রেড করো, 2:30-এর পর থেকে কিন্তু আর ট্রেড করো না, এতে কিন্তু তোমাদের ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্সেস আছে। এই নতুন মার্কেট টাইমিংয়ের জন্য এই জিনিসটা হচ্ছে কিন্তু, কারণ লাস্টের দিকে কি আমরা 2-3 দিন ধরেই দেখছি মার্কেটে একটা পিক ভলাটিলিটি আসছে লাস্ট ক্যান্ডেলে, মোটামুটি 3:05-10-এর দিকে। তো সেই জন্য এই এতখানি হিউজ ডিফারেন্স রয়েছে। তো যার জন্য যদি কেউ ট্রেড করে থাকো তাহলে সকালবেলার দিকে ট্রেড করো, আর এক্সপায়ারিটা করলে ম্যাক্সিমাম 3টে অবধি করো, এর থেকে বেশি করো না, ঠিক আছে? চলো, ধন্যবাদ। আর তোমাদেরকে আমাদের পজিশনটা দেখিয়ে দিই, একমাত্র আমরা যে সকালে ট্রেডটা নিয়েছিলাম সেটাই আমাদের একমাত্র ট্রেড আজকের দিনের জন্য, এই যে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।